সত্যি তো আমার আপনার মেয়ে যাকে আমরা এভাবে হারালাম, একজন চিকিৎসককে, তিনি যে বাড়ি ফিরে আসবেন এমনটা তো নয়, কিন্তু বাবা বলছেন ন্যায় বিচার হলে কিছুটা মানসিক শান্তি মিলবে। সত্যি ন্যায় বিচার পাবে তো এই পরিবার? অবশ্যই আমাদের তদন্তের গতি প্রকৃতির দিকে নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালের চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা তারা তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আদালতের তরফ থেকেও বলা হয়েছে পরিষেবা স্বাভাবিক রাখার জন্য। অধ্যক্ষ কতটা তৎপর এই ক্ষেত্রে, সেই বিষয়টায় কতটা নজরে আসছে, পুরো পরিস্থিতি আমাদেরকে জানাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, জানাও আমাদের। একদমই, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনরত তারা তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবে। তাদের অভিযোগ যে ট্যাম্পারিং করা হচ্ছে এভিডেন্স, যে চেস্ট ডিপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই চেস্ট ডিপার্টমেন্টের সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল থেকে তারা প্রতিবাদ করছে, আজকে তারা এটা নিয়ে আরও তীব্র প্রতিবাদ করবে এবং একই সঙ্গে যে আউটডোরে সিজ ওয়ার্ক সেটা আরও ঝাঁজ বাড়াবে। তাদের বক্তব্য যে এই সিজ ওয়ার্ক চালাবে, তবে এমার্জেন্সি সার্ভিস তারা এফেক্ট করবে না। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, তারা সব রকমের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। গতকাল নতুন অধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন এবং আজকে তার কাছে চ্যালেঞ্জ যে স্বাভাবিক যাতে করা যায় এমার্জেন্সি এবং আউটডোর। তিনি বলেছিলেন গতকাল যে অনেকটাই স্বাভাবিকের পথে, এবং প্রফেসর নন ক্লিনিক্যাল সাবজেক্ট যেমন অ্যানাটমি, ফিজিওলজি, সেখানকার প্রফেসরদের নিয়েও এই ডিপার্টমেন্টগুলো সব আউটডোর এমার্জেন্সি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। আমরা অবশ্যই আবার তোমার কাছ থেকে প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো, তুমি আমাদের সঙ্গে থাকো। রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূরের 400টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ। ইডি সূত্রে দাবি, ভুয়ো কৃষকদের নামে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। প্রত্যেকটি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূর। প্রতিদিনই তাদের নতুন নতুন কীর্তি সামনে আসছে। ইডি সূত্রে দাবি, ধৃত এই দুজনের 400টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সোমবার ব্যাংকশাল কোর্টে এই সংক্রান্ত তথ্য প্রমাণ পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, ভুয়ো কৃষকদের নামে এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। এই সমস্ত অ্যাকাউন্টে ধান কেনার সরকারি টাকা জমা পড়ত। এরপর সেই টাকা চলে যেত আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূরের অ্যাকাউন্টে। এই 400টি অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে মনে করছে ইডি। প্রত্যেকটি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, এইসব অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তার খোঁজ চলছে। সব নথি খতিয়ে দেখতে কিছুটা সময় প্রয়োজন বলে সোমবার আদালতে জানায় ইডি। সোমবার ধৃত দুজনের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তদন্তে নেমে ইডি আগেই জানতে পেরেছিল 4টি চালকল সামনে রেখে 45 কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা আনিসুর ও তার দাদা আলিফ। ইডি সূত্রে দাবি, ধৃতদের জেরা করে তাদের 4টি চালকলের 36 জন কর্মীর নাম উঠে আসে। এদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নয়ছয় হয়েছে বলে অনুমান ইডির। বিষয়টি খতিয়ে দেখতে 36 জনের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে তৎপর হন তদন্তকারীরা। 36টি অ্যাকাউন্টের সব তথ্য চাওয়া হয় ব্যাংকের কাছে। এর মধ্যেই এবার ধৃতদের 400টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেল ইডি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।